ধন্যবাদ জানাই। আসলে মাঠ পর্যায়ে যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের কাছ থেকে সবসময় আপনার নতুন কিছু না কিছু শিখার থাকে। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা বন নিয়ে অনেক কথা বলি, আমরা নদী নিয়ে অনেক কথা বলি, কিন্তু হাওর নিয়ে কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ কথা বলে না। হাওরটা বাংলাদেশের এমন একটা প্রতিবেশ ব্যবস্থা যেটা বাংলাদেশে ছাড়া আসলে পৃথিবীর আর কোথাও নেই। আপনি যদি এখনই ইন্টারনেটটা সার্চ করেন HAOR লিখে, তাহলে আপনি দেখবেন যে হাওর প্রতিবেশ ব্যবস্থাকে বর্ণনা দেয়া হচ্ছে বাংলাদেশের একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে। আপনি একটা সার্চ দেন, দেখবেন বাংলাদেশে ছাড়া ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু হাওর আছে, কিন্তু ওইগুলো এত বড় না। এটাকে বাংলাদেশেরই একটা ইকোসিস্টেম হিসাবে বর্ণনা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের সব এলাকার মতো এখানেও সমস্যার কোনো অন্ত নাই। আর দুঃখের বিষয় হচ্ছে যে সমস্যাগুলোর সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, আমি তা বলবো না। একটা উদ্যোগ নিলে ওটার মধ্যে ভুল ভ্রান্তি থাকে, পরের বছর সেটাকে আবার সংশোধন করা, এই সংশোধনের কাজটা আসলে হাওরকে নিয়ে আর কখনো হয়নি। আপনারা যারা এই রুমে আছেন তারা হাওরের চিকিৎসা ব্যবস্থা, হাওরের শিক্ষা একটা বহু বছর যাবৎ শুনে আসতেছেন, কিন্তু এটারও আমরা কোনো সমাধান দেখি না। আসলে আমাদের অভ্যাসই হয়ে গেছে সমস্যার চতুর্পাশে ঘোরা, সমস্যার সমাধানে কাজটা না করা। আমি আমার এলাকাতেই সীমাবদ্ধ থাকি। নাহিদ সাহেব বলছিলেন যিনি হাওরের মানুষ, আমিও তো হাওরের মানুষ, আমিও তো হবিগঞ্জের মানুষ। কাজী হাওরের কথা যখন বলেন এটা আমার আবেগে একটা বড় নাড়া দেয়। কিন্তু তো এই হাওর মাস্টার প্ল্যানটা আমরা একটা দিনব্যাপী কর্মশালা করেছি। সেই কর্মশালার পরে যে অভিমতগুলো পাওয়া গেছে সেই অভিমতগুলো এই মাস্টার প্ল্যানে সন্নিবেশ করা হচ্ছে, প্রয়োজনে সংশোধনও করা হচ্ছে। এইটা তারপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার প্রথম আর্জি থাকবে যে এই মাস্টার প্ল্যানটা চাইলে আপনারা এখনই সংগ্রহ করতে পারেন, সংশোধিতটাও পরে দেখতে পারেন। এখনই এটা কালেক্ট করে নিয়ে আপনাদের যা মতামত এটা আপনারা দয়া করে পাঠিয়ে দেবেন। সব হাওর নিয়ে একসাথে কাজ শুরু না করে আমরা যদি একটা হাওর নিয়ে কাজ শুরু করি এবং সেখানেই মৎস্য, কৃষি, কোথায় কোথায় কী কী ধরনের নিয়ন্ত্রণ আনা দরকার একটা সেলের মাধ্যমে, যেটা একটা ইন্টার এজেন্সি সেল হবে। কারণ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারেরও মাঠ পর্যায়ে আছে, ফিশারিরও আছে, পরিবেশেরও ঠিক বলবো না ওই পর্যায়ে, মাছ পর্যায়ে আছে, কিন্তু স্থানীয় কিছু অফিস আছে, এবং ভলান্টিয়ার নিয়ে আমরা সচেতনতামূলক কাজ কিছু শুরু করতে পারি কিনা, বোথ আন্ডার দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড দ্য সুরক্ষা আদেশ, ওটা আমরা একটু চিন্তা করব। সুরক্ষা আদেশটাও দেখেন সব হাওরের জন্য আমরা করতে পারছি না। তার কারণ হচ্ছে সুরক্ষা হাওর আদেশটা করতে গেলে আপনার ল্যান্ড স্পেসিফিকেশন লাগে, দাগ, মৌজা, খতিয়ান ধরে ধরে আপনাকে করতে হবে। ফলে আমরা হয়তো শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরটাই নিয়ে করতে পারবো। তার কারণ হচ্ছে ওটা যেহেতু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার, ওটা ল্যান্ড স্পেসিফিকেশনটা আমাদের হাতে আছে। তো সংক্ষেপে বলতে হলে যে হাওর এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই, এটা তো বিরল। কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে। হাওরের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন এরকম কর্মসংস্থানে সংযুক্ত হওয়া, তাদেরকে সংযুক্ত করতে হবে। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরে ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। এখন লিজিং, এগ্রিকালচার এগুলো অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো, এবং মাস্টার প্ল্যান ফাইনালাইজেশনের প্রসেসেও তারা সকলে পার্টিসিপেট করেছিলেন। লেট আস কিক অফ। আমরা যদি টাঙ্গুয়ার হাওর দিয়েও শুরু করতে পারি। যারা লিজ পায় তারা বলে লিজের সময়ই ভালো ছিল, যারা লিজ মানে তারা মনিটর, যারা লিজ পায় মানে লিজের বিরোধিতা করে তারা বলে যে এটা উন্মুক্ত জলাশয় বিবেচনা করে যদি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া যায় সেটা ভালো।
তখন আবার বলে যে সকলের জন্য উন্মুক্ত করে দিলেও আসলে যাদের এখানে ফিশিং রাইট এস্টাবলিশ করা হলো তারা ফিশিং রাইট এস্টাবলিশ করতে পারে না, কারণ প্রিভিয়াস লিজ হোল্ডাররাই নানানভাবে ওইটাকে কন্ট্রোলে রাখে। সো ইট ইজ কমপ্লেক্স বাট ইটস ডুয়েবল, এটা করা সম্ভব। আপনাদের এই আয়োজনটা, এই যে একজন বললেন না যে সেমিনারের পর সেমিনার হবে, সেমিনারের পর সেমিনার যদি না হয় তাহলে প্রায়োরিটি হারিয়ে যাবে, কাজে কথাগুলো বলতে থাকতে হবে। আমরা চলেন হাওর মাস্টার প্ল্যানটা ফাইনালাইজ করি, আমরা এমব্যাঙ্কমেন্টের ওটা ফাইনালাইজ করি, আমরা টাঙ্গুয়ার হাওরের জন্য সুরক্ষা নির্দেশটা প্রণয়ন করে বাস্তবায়নের চেষ্টা করি, এবং আমরা হাওর প্ল্যান্টেশনের যে স্কিমটা করব সেটা আমি আশা করি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি হয়তো আপনাদেরকে এখনই একটু বলতে পারি যে কোন কোন হাওরে প্ল্যান্টেশনের পরিকল্পনা এসছে। যদি মনে করেন এর বাইরেও কিছু কিছু হাওর নেওয়া যায়, আপনারা আমাদেরকে জানাতে পারেন। যেমন কালনার হাওর, খরচার হাওর, আঙ্গুরুলি হাওর, পাটনার হাওর, কালিয়াকুটা হাওর, এই 5টা নাম এসছে যে এখানে আমাদের এফরেস্টেশন করতে হবে, কারণ এখানে গাছের সংখ্যা অনেক কম। তো আপনাদের বাকি অনুষ্ঠান ভালো যাক, আপনারা অনেক ভালো সাজেশন পান, সুপারিশ পান, আমাদেরকে জানাবেন। আমরা যেহেতু পলিসিগুলো ফাইনালাইজ করছি, আমরা আপনাদের মতামতগুলো সেখানে সন্নিবেশ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।